আসসালামু আলাইকুম। আজ আমরা এই প্যাকেজিং বক্সটির ডাইলিং করব। এটা এটা একটা ইন্টারন্যাশনাল কার্টন প্যাকেজিং ডাইলিং বক্স। দেখেন এটার প্রিভিউটা। আশা করি আপনাদের আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। আর যারা ডাইলাইন শিখতেছেন তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্যাকেজিং এর ডাইলাইন একটু কঠিনই, কারণ এগুলো বুঝতে গেলে অনেক কিছু আহ, সবাই বুঝে না, কারণ হচ্ছে আহ, অনেক মাপজোপের কাজ আছে। আচ্ছা, আস্তে শুরু করি। আপনার আমার সাথেই থাকবেন আশা করি। এটার শুধু লকের উপরে সবকিছু ডিপেন্ড করবে, ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। সবাইকে লার্ন উইথ জিক্রুর ইউটিউব চ্যানেলে স্বাগতম এবং ফেসবুক পেজ ডিজাইন মিস্টার মাইন্ড স্বাগতম। আচ্ছা, এটাকে একটা ছবি তুলে নিই। ঠিক আছে, এটাকে আরেকটু বড় করি। আচ্ছা, এই বক্সটার ডাইল্যান্ডের নামটা হচ্ছে বক্সটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কলিগেটেড কার্টন। আচ্ছা, এটার লেন্থ হচ্ছে 15 সেন্টিমিটার, উইথ হচ্ছে 15 সেন্টিমিটার, হাইট হচ্ছে 5 সেন্টিমিটার। তাইলে আমরা এটা শুরু করি। তাইলে আমি এখানে রেক্টেঙ্গেল টুল থেকে নিলাম 15 15 সেন্টিমিটার। ঠিক আছে, এটার ফিল নাই, স্টোক নিলাম ব্ল্যাক। নেওয়ার পর 1 পিটি নিলাম স্টোকের থিকনেসটা। এখান থেকে আমি এন্টার ক্লিক করলাম সিলেকশন টুলে। এখানে যে সেরা 15 লিখলাম। লেখার পর কপি করলাম। কপি করার পর অ্যালাইনে গেলাম। যাওয়ার পর এখান থেকে সরি প্রিফারেন্সে গেলাম। রেফারেন্সে গেলাম। রেফারেন্স থেকে এখানে হাইটটা দিলাম 5। ঠিক আছে, পাস করার পর এখান থেকে এটাকে এন্টার দিলাম। দেওয়ার পর এখান থেকে এটার করলাম 15 আর এটার করলাম 0। ঠিক আছে, তাইলে এটার সাথে না, কিন্তু এখানে এটা করার আগে আমাদের আরেকটা কাজ আছে। এখান থেকে আমরা 2 মিলিমিটার ছোট করে দেবো, -0.2 সেন্টিমিটার, মানে হচ্ছে 2 মিলিমিটার। এটা থেকে ছোট করলাম। করার পর এখানে এটাকে অল্টার শিফট ধরে কপি করলাম। করার পর এখান থেকে এটাকে আমি 5 সেন্টিমিটার নিলাম। নেওয়ার পর এটার থেকে আমি আবার -0.2 সেন্টিমিটার কমাই দিলাম। দেওয়ার পর আবার এটাকে আমি এদিক নিলাম। ঠিক আছে, এটা আসলে ছেড়ে দিলাম। এটা আমরা একটু কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি পাত অনুযায়ী পড়ছে কিনা। হ্যাঁ, পড়ছে। তাইলে এই দুইটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এই দুইটাকে সিলেক্ট করার পর এখানে এটা হচ্ছে 20, তাইলে এন্টার 0 -20 দিলে এটা দেখেন ওই এই মাত্রা বরাবর বসতেছে। আমি কপিতে দিলাম, শেষ হয়ে গেল। আমার এতটুকু কাজ কমপ্লিট হইল। এখন আবার এটাকে আমি কপি করব। করার পর এটাকে আমি নিলাম, এখানে এই পাত্রার বরাবর ইন্টারসেক্টর ছেড়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি হাইট দিব 5 দিব, এটা মানে এটা হাইট অনুযায়ী বসবে আর কি, এটার সমানে। তারপর দেখেন এখন এটাকে
আমরা আবার কপি করব। এখানে এটা ধরুন এন্টার ক্লিক করলাম, করার পর এটাকে দেবো 5 দিলে এটা যে এসে বসবে, যে পাত্রের মধ্যে বসছে। বসার পর এখন এটাকে করে দিব আমরা, এটাকে করে দিব 7.5, কারণ এটা সবটা হচ্ছে 15 সেন্টিমিটার, অর্ধেক হচ্ছে 7.5। এখানে এটাকে করার পর এটাকে ধরলাম, ধরার পর এখান থেকে -0.2 সেন্টিমিটার ছোট করলাম। করার পর এখন আমরা এটাকে টান দিয়ে উপরে নিব, নেওয়ার পর এটাকে আমরা করে দেব, সরি এটা রোটেট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে এন্টার ক্লিক করলাম, করার পর এখানে এতটুকু দূরত্ব গেল, কপি করলাম, কপি করার পর এখান থেকে হাইটটা করে দেব 5 এর থেকে 1 মিলিমিটার কম করবো, তাহলে 4.9 সেন্টিমিটার। এখন এটাকে আমি এখানে রেফারেন্স পয়েন্ট যে 3.7 সেন্টিমিটার কিবোর্ড ইনস্ট্রুমেন্ট দিয়ে লেফট অ্যারো কে চাপার পর এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট আছে, এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট আছে, এটাকে আমি কর্নার করে দিব 1 সেন্টিমিটার। আচ্ছা, এখন এটাকে আবার ধরবো, এটাকে ধরার পর এখান থেকে ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্টে যাব, যাওয়ার পর এটাকে হরিজন্টাল করে দেব, কপি করব। আচ্ছা, এটা সমান হচ্ছে এখানে 19.7। এটাকে কপি করলাম, কপি করার পর এখানে এটাকে ধরলাম, এন্টার ক্লিক করলাম, 0 দিলাম, এখানে ওকে, প্রায় আমাদের কাজ কমপ্লিট। এটা সবটা ইকুয়াল কত হচ্ছে, এটা সবটা ইকুয়াল 27.5 হচ্ছে। এটাকে কপি করলাম, করার পর এটাকে ধরলাম, সাথে এটাকে ধরলাম, এই যে ধরার পর এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে এটা সিলেক্ট করার পর গেলাম ট্রান্সফর্ম রিফ্লেক্টে যাওয়ার পর এখান থেকে ভার্টিক্যাল করে দিলাম, কপি করলাম, কপি করার পর এন্টার ক্লিক করলাম, এটাকে 0 দিলাম, আর এটাকে মাইনাস যেটা কপি করছিলাম রেফারেন্স পয়েন্ট থেকে ওইটা এখানে ওকে দিলাম। এই দেখেন এখানে পর্যন্ত হয়ে গেছে। এখন আশা করি আমাদের ডাই কাটটা কমপ্লিট, ডাইলাইনটা কমপ্লিট। এখন শুধু এখান থেকে গ্রেজিং মার্ক এবং গ্রেজিং মার্কের সাথে আমরা ব্লেডটা নেব। তাহলে এখান থেকে আমরা যাব পাথ পেন্টার দিলে আউটলাইন করে দেব। এখান থেকে যে কোনো একটা কালার নেব, কালার নেওয়ার পরে এখান থেকে আইসা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করব, করার পর যেটি গ্রেজিং মার্ক এগুলোকে সিলেক্ট করব। এটা গ্রেজিং মার্ক, সরি এটা গ্রেজিং মার্ক, এটা গ্রেজিং, এটা গ্রেজিং, এটা গ্রেজিং, এটা গ্রেজিং, আর হচ্ছে এটা গ্রেজিং। এগুলাকে এখন আমি অন্য একটা কালার দিয়ে দেব, যে কোনো কালার। এটাকে বুঝিয়ে দেব যে এটা হচ্ছে গ্রেজিং মার্ক, ঠিক আছে। এখন আমরা দেখি এগুলো গ্রেজিং মার্ক বোঝা যাচ্ছে। এখন আমরা এগুলাকে সিলেক্ট করব, করার পর এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফন্ট করব, করার পর এখান থেকে আমরা এটাকে বাড়াইয়া 20 করে দিব। করে দেওয়ার পর এখানে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর আমরা এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে যাব, যাওয়ার পর আবার এখান থেকে এক্সপান্ড যাব। আচ্ছা, এক্সপান্ড করলাম, করার পর এখান থেকে ডিভাইড অ্যান্ড, ও সরি, এখানে এটা না হওয়ার কারণটা হচ্ছে আমার কিছু যে ভুল আছে, একটু আমি ব্যাগে যাচ্ছি, ঠিক আছে। কারণ হচ্ছে আমার এখানে এই পয়েন্টারটা সিলেক্ট হয় নাই, তার জন্য আমার একটু এগুলো আসে নাই। আবার এগুলোকে সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে সিলেক্ট করার আগে এখানে কন্ট্রোল জে দিয়ে, ঠিক আছে, এটাকে ওকে, এটাকে ধরলাম, ধরার পর দেখি
এখন এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট প্রিন্ট করলাম। ফন্ট করার পর এখানে দেখি তো সবগুলো ঠিকঠাক আছে কিনা। এই দেখেন আবার এসে ঠিকঠাক আছে। কন্ট্রোল জেড দিলাম, এখান থেকে আমি এটা বাড়াই দিলাম, প্রায় 20 করে দিলাম। এখান থেকে এখন এক্সপ্যান্ড যাবো, যাওয়ার পরে এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে যাব এখানে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড থেকে যাব ফিল করে এখানে ডিভাইড, ডিভাইড দেওয়ার পর এখানে দিব ইউনিট, ইউনিট করে দেওয়ার পর এখানে আমাদের এটা আসছে, এটাকে আমরা যে কোনো, আচ্ছা এখন এখান থেকে আমরা কি করতে পারি, এই জায়গাটার মধ্যে একটু সমস্যা আসছে, এই জায়গাটা ঠিক করতেছি। এখান থেকে আমরা এখানে এটাকে আমরা মাউসটা দিয়ে এখান থেকে এটা করে দেব। এখানে এটার সমস্যা আছে, এটা করে দিলাম। আচ্ছা এটা না, সমস্যা হচ্ছে এটা, এখানে একটা সমস্যা, এগুলাকে একটু আমি করে দিতেছি। আশা করি এখানেই আমাদের এটার ডাইলাইনটা কমপ্লিট হইল। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, আর দেখার পর লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো, আপনারা আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।